আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার বাইকের তৃতীয় ফ্রি সার্ভিসটি দিতে আসছি। সো ভাইয়ে ফার্স্ট অফ অল আমার বাইকটা ট্রায়াল দিতে যাচ্ছে যে বাইকে কোনো প্রবলেম আছে নাকি। সো ট্রায়াল দিতে গেছে, সো আসুক দেখি কি কি প্রবলেম থাকে। আমার মতে বাইকটাতে কোনো প্রবলেম নাই, জাস্ট একটু টুকটাক কাজ আছে, যেমন এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে এবং কি ব্রেক শুগুলো একটু ঘষা দিতে হবে। তো ভাই এসে পড়েছে। সো তোমরা যারা ফ্রি সার্ভিস দিবে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কাজটা দেখবে এবং কি বুঝবে। তো যাই হোক গাইস, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর হয়তো একটু হলেও বুঝতে পারবে যে ফ্রি সার্ভিস দেওয়ার সময় কি কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের বাইকটা ডাবল স্ট্যান্ড করা হচ্ছে এবং কি এই বাইকটাতে আমি এ পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই, ইনশাল্লাহ সামনেও পাবো না, কারণ কার্বোরেটর বাইক চালিয়ে একটা অন্যরকম ফিল আছে। তো প্রথমত ভাই আমাদের বাইকের সিটগুলো খুলে নিচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাইক যখন সার্ভিস দিবে তোমরা ট্রাই করবে আশেপাশে থাকার, কারণ আশেপাশে থাকলে টুকটাক দেখতে পারবে, বুঝবে কোনো কিছু মিসিং হয়ে যাচ্ছে নাকি। আমি উত্তরা মোটর জোনে যখন বাইক সার্ভিস দিতে গিয়েছিলাম তারা বলল যে বাইকটা রেখে আপনি ভিতরে বসেন। সো যাই হোক বাইকটা সার্ভিস দেওয়া শেষ, তারপরে আমি দেখি আমার বাইকের কিছু নাট মিসিং। সো এটা আমি পরে অভিযোগ করার পরে বলতেছে আপনি দেখে নেবেন না। আরে ভাই আপনারা তো বললেন ভিতরে বসতে। তো যাই হোক গাইস, অবশ্যই দেখে নিবে। সো আমাদের বাইকের এয়ার ফিল্টারটার কিন্তু অবস্থা খুবই খারাপ, এটা চেঞ্জ করতে হবে। তো দেখি ভাই কি বলে এয়ার ফিল্টারটা নিয়ে। এটার কারণে মাইলেজ কম দিতেছে, রেডি পিকআপ কম দিতেছে, গাড়ি স্মুথ চালা স্মুথ হয়ে গেছে। মানে সব এটারই প্রবলেম মূল, এটা চেঞ্জ করতে হবে না? এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আপনার এই দেখেন, ঠিক আছে, এয়ার ফিল্টার হলো আপনার এরপর হলো আপনার বাতাসটা ফিল্টার করে। এর অর্থ কিন্তু বাতাস, তাই না? এইখান থেকে আপনার বাতাসটা ফিল্টার করে এইখান দিয়ে কিন্তু ইঞ্জিনে ঢুকতেছে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এইখান থেকে ময়লা আপনার ইঞ্জিনে ঢুকে যায়, ইঞ্জিনের সমস্যা হবে। এই কারণে আপনি এটা ময়লা হওয়ার আগে ক্লিন করতে হবে, তাহলে আপনার এটা চেঞ্জ করতে হবে টোটালি। ওকে। সো ভাইয়ে আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো যাই হোক গাইস, অবশ্যই চেঞ্জ করে ফেলবো। সো সামনে নাটগুলো খোলা হচ্ছে আমাদের ব্রেক প্যাডটা খোলার জন্য। সো অবশ্যই কিন্তু তোমরা যখন সার্ভিস করবে সার্ভিস সেন্টারের যেই মানে লোকগুলো থাকে তাদের সাথে অবশ্যই বিহেভিয়ারটা ভালো করবে। তাদের সাথে যদি ঠিক মতো ব্যবহার করতে পারো তোমাকেও ভালো সার্ভিস দিবে। কিছুদিন আগেই কিন্তু মোটর জোনে একজন কাস্টমারের সাথে খুবই খারাপ বিহেভিয়ার করা হয়, সেটা হলো একজন বাইকারের বাইক ফেলে দেয় ওয়াশ করতে যেয়ে। তো যাই হোক ওটা নিয়ে আর কথা বলবো না, তাদের বিহেভিয়ারটা খুবই খারাপ, এটা আমি বলতে পারি। সো যাই হোক গাইস, আমাদের সামনের কিন্তু যে চেনের ইয়াটা রয়েছে বক্স, এটা খোলা হচ্ছে। এটার ভিতরে ভালো ময়লা জমে আমার মতে, কারণ আমরা মোবিল দেই, পোড়া মোবিল। গাইস পোড়া মোবিল দেওয়ার থেকে বিরত থাকবো আমরা পারলে। মোবিল, নতুন মোবিল যে থাকে, আমরা যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে 100 200 বা 150 গ্রাম থাকে, ওইটা চেনে দেওয়ার ট্রাই করব। আমরা পোড়া মোবিল দিলে কিন্তু এই যে দেখতে পারতেছো ভিতরে কি অবস্থা হয়ে গেছে। সো অবশ্যই কিন্তু এগুলো ওয়াশ করার ট্রাই করবে, যত যাই হোক ওয়াশ করে কিন্তু লাগাবে, নইলে কিন্তু জং ধরে যাবে। সো আমাদের বাইকের মোটামুটি টুকটাক সার্ভিস শেষ। তো এখন আমাদের এখানে টাইট দেওয়া হচ্ছে। সো এটা কিন্তু এক ধরনের টেকনোলজি, এখানে টাইট দেওয়ার পরে টিক টিক একটা আওয়াজ হয়, তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি। তো এই যে আমাদের নতুন এয়ার ফিল্টার দেখতে পারতেছো গাইস, এটা কতটা পরিষ্কার। আমাদের যেটা ছিল ওইটা কিন্তু একদম ময়লা হয়ে গেছিল, মানে কি পরিমাণ ময়লা হয়েছে। তো এর জন্যই তো আমি বলি আমার বাইকের মাইলেজটা কমে গেছে কেন, মাঝে মাঝে বাইকটা দমতো। তো যাই হোক গাইস, ফাইনালি আমাদের বাইকের সার্ভিস টোটাল ওকে। সো বাইকটা ট্রায়াল দিতে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বাইকের সবকিছুই ওকে রয়েছে। সো আজকে কারেন্টের জন্য আমি ফ্রি সার্ভিসের মাধ্যমে যে একটা ফ্রি ওয়াশ থাকে ওইটা কিন্তু পেলাম না। নেক্সট ডে এসে আমি ফ্রি ওয়াশটা করিয়ে যাব। তো যাই হোক গাইস, যারা যারা বাইক সার্ভিস দিবে অবশ্যই কিন্তু আমার মতো দাঁড়িয়ে থেকে বাইকটা ঠিকভাবে দেখে শুনে সার্ভিসটা করিয়ে নেবে। তো যাই হোক গাইস, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ গাইস।